আড়ং শব্দটি আসলে মার্কেট থেকে না। আমি আড়ং নামের শব্দটি আমি জানতাম অনেক আগে থেকেই। সেটা কিন্তু কোনো মার্কেট বা শোরুমের মাধ্যমে না, বা কোনো ব্র্যান্ডের মাধ্যমে না, বা কোনো ফ্যাক্টরির মাধ্যমে না, বা ব্যাগের মাধ্যমে না। ঠিক আছে, আসলে আমি আড়ং শব্দটি শুনেছিলাম হচ্ছে অনেক ছোটোবেলায়, যখন হিন্দুদের পূজা মানে দুর্গা পূজার সময় আসতো। তখন আমাদের গ্রামে হচ্ছে যারা অন্যান্য ধর্মাবলম্বী আছি আমরা, তারাও কিন্তু হচ্ছে পূজার সময় ওদের একটা আড়ং বসতো, আড়ংকে বলতো মেলা। সেই মেলায় অনেক ধরনের খাবার বানানো হতো, তৈরি করা দেশীয় খাবার। তো অনেক লোকজন আসতো, আমরাও যেতাম। তখন কিন্তু অতটা বুঝতাম না যে মুসলমানদেরকে আসলে হিন্দুদের অনুষ্ঠানে যাওয়া ঠিক না, উচিত না। এটা আসলে ইসলামিক পরিপন্থী, এত কিছু বুঝতাম না। কিন্তু তখন তো আমাদের অত টাকা পয়সা ছিল না, টাকার অনেক ভ্যালুও ছিল। তো মনে আছে যে এলাকায় অনেক, যখন পাটের সময় হতো, পাট, তো যারা পাট চাষ করতো কৃষকরা, তো পাট যেন মোটা তাজা হয় সেজন্য যখন ঘন হয়ে যায় কিছু কিছু পাট তারা হচ্ছে ভেঙে ফেলে দিত। মানে মনে করো এক জায়গায় 10টা 100টা পাট গাছ আছে, যদি 100টাই আমি রাখতে যাই তাহলে সবগুলো মানে হৃষ্টপুষ্ট হবে না, মানে তাজা মোটা তাজা হবে না। যদি আমি মানে ভালো স্বাস্থ্যবান পাট চাই তাহলে কিছু পাটকে মানে ছেটে দিতে হবে। তো এরকম পাট ছেটে ফেলে রেখে দিত, সেইগুলো আমরা ছোটোবেলায় কালেক্ট করতাম। তারপরে হচ্ছে এগুলো জাগ বলে আর কি, পানির নিচে মাটি চাপা দিয়ে রাখতাম, ওগুলো পচে যেত। তখন আমরা পাট মানে তৈরি করে রোদে শুকিয়ে সেল করতাম, 10 টাকা 8 টাকা এরকম পাইতাম। আবার সুপারি গাছ থেকে সুপারি কুড়াতাম, কুড়িয়ে তারপরে হচ্ছে সে সুপারি সেল করতাম, ওখানে থেকে 10-20 টাকা পাইতাম। সব কিছু মিলিয়ে হয়তো 10 থেকে 15 টাকা এরকম একটা ব্যালেন্স কিন্তু হইতো। সেই ব্যালেন্সটা নিয়ে আমরা আড়ংয়ে যাইতাম, মানে বর্তমান যেটা বলে হচ্ছে দুর্গাপূজা আর কি। ঠিক আছে, তা আমাদের এলাকায় আড়ং বা দুর্গাপূজার সময় বিশাল বড় আড়ং বসতো বা মেলা বসতো। সেখানে ডিম ভাজি করা হতো। ঠিক আছে, একটা কড়াইয়ের মধ্যে ডিম ছেড়ে দিত, তারপরে সেই ডিম ভাজি মানে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজতো, আমরা খুব মজা করে খেতাম, খুব ভালো লাগতো। তারপর অনেক ধরনের খেলনা আছে, টান দিলে টপাস টপাস করে আওয়াজ করতো আর কি, ঢোলের মতো, সেইগুলো কিনতাম। অনেক ধরনের খেলনা কিনতাম। তারপরে হিন্দুদের অনেক কালচারাল প্রোগ্রামগুলো আমরা দেখতাম আর কি। তো তখন থেকে জানি যে আড়ং হচ্ছে একটা হিন্দুদের কালচারাল প্রোগ্রাম বা অনুষ্ঠান। কিন্তু ডে বাই ডে আমি বড় হলাম, বিভিন্ন সমাজে গেলাম, তারপরে জানতে পারলাম যে আড়ং নামে একটা শোরুম আছে, একটা ব্র্যান্ড আছে। তারা তাদের নিজস্ব ব্র্যান্ডের বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে। তো ম্যাক্সিমাম সমাজের এলিট শ্রেণী যারা আছে তারা ব্র্যান্ডের জিনিস পড়তে পছন্দ করে, যত দামি হোক। যত বেশি দাম যে প্রোডাক্টের, সেই প্রোডাক্টের প্রতি মানুষের আকর্ষণ বেশি। তারা বা আমরা মনে করি যে দামি প্রোডাক্ট মানে হচ্ছে এটা একটা ভালো মানের প্রোডাক্ট, উন্নত মানের কাপড় দিয়ে তৈরি। তো এরকম করতে করতে কিন্তু আড়ংটাও এরকম একটা ভ্যালু পেয়েছে, যে আড়ং অনেকটা ভালো কাপড় দেয়, ভালো মানের প্রোডাক্ট দেয়, তাদের প্রোডাক্টের দামও বেশি। যেহেতু ভালো প্রোডাক্ট দেয়, দাম যতই হোক আড়ংয়ের প্রোডাক্ট নিতেই হবে। আড়ংয়ের প্রোডাক্ট বা আড়ংয়ের ড্রেস না হলে ঈদের আনন্দ মানে ফুলফিল হবেই না বলা যায় আর কি। তো বিয়ে শাদী করার আগ পর্যন্ত আড়ংয়ে যাওয়া হয়নি আমার। বিয়ের পরে যেহেতু আমার ওয়াইফ একজন মহিলা, তো তার তো ড্রেস কেনার জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়েছে। তো সেই সুবাদে আড়ংয়ে যাওয়ারও সুযোগ আমার হয়েছে। তো ফার্স্ট ইমপ্রেশন, আমি যখন আড়ংয়ে গেছি, যাওয়ার পরে বিভিন্ন ধরনের প্রোডাক্ট হাতে নিয়ে দেখছি। হ্যাঁ, আমি শিকার যাচ্ছি,
আড়ংয়ের প্রোডাক্টগুলো অনেক কালারফুল, অনেক ধরনের ডিজাইন তারা করে। ম্যাক্সিমাম ডিজাইন হচ্ছে প্রিন্টেড, মানে রং তুলি দিয়ে করে আর কি, মানে সাপ্পা দিয়ে করে আর কি। বাট আমার কাছে কোনো প্রোডাক্টই কোয়ালিটিফুল মনে হয় নাই। আমার কাছে কেন যেন মনে হয়েছে যে আড়ংয়ের প্রোডাক্টের ভ্যালু বাংলাদেশের ঢাকায় অবস্থিত ইসলামপুরের যে ফুটপাতে যে প্রোডাক্টগুলো সেল হয় তার থেকে হলো কোয়ালিটির। কিন্তু মানুষ কেন কিনতেছে এত বেশি? মানুষ কেন বেশি হুমড়ি খেয়ে পড়তেছে আড়ংয়ে? আড়ংয়ে এত বদনাম, আড়ং প্রোডাক্ট দেয় টাকার বিনিময়ে, অন্যান্য সকল শোরুম থেকে প্রোডাক্ট কিনতে গেলে ডাবল ব্যাগ দিয়ে দিচ্ছে তাদের ব্র্যান্ডের প্রচারের জন্য। আড়ং ব্যাগ দিচ্ছে, তাদের ব্র্যান্ডের লোগো আছে, বিজ্ঞাপনের জন্য দিচ্ছে, পাশাপাশি টাকাও নিচ্ছে। কারণটা কি? এটা নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি, অনেকে অনেকভাবে ব্যাখ্যা দিয়েছে আড়ং সম্পর্কে। আজ আমি একটা ব্যাখ্যা দিচ্ছি। আমার কেন যেন মনে হয় আড়ং যে বিভিন্ন সময় বিতর্কিত হচ্ছে বা হয়, এগুলো ওদের আমার মনে হয় ইচ্ছাকৃতভাবে প্ল্যানিং করেই হয়। আড়ংয়ের মার্কেটিং ডিপার্টমেন্টে যারা আছে এরা খুব সূক্ষ্ম বিচারক। এরা খুঁজে খুঁজে বের করে যে কোন ধরনের মানে কন্ট্রোভার্সি ক্রিয়েট হলে আড়ংয়ের মার্কেটিং হয়ে যাবে অটোমেটিক। তারা কিন্তু সেই ধরনের আনপেইড ফ্রি মার্কেটিং করেই যাচ্ছে আমাদের মাধ্যমে। এতে করে তাদের মার্কেটিংও হচ্ছে, পাশাপাশি ব্যাগের মূল্যও কিন্তু নিচ্ছে। দেখেন, একটু খেয়াল করে দেখেন, আপনি আড়ং থেকে একটা প্রোডাক্ট কিনলেন, প্রোডাক্টের ভ্যালু 1500 টাকা বা 3000 টাকা বা 5000 টাকা। আড়ং কি ইচ্ছুগুলি পারে না ওই প্রোডাক্টের ভ্যালুর সাথে ছোট্ট করে 15 টাকা ব্যাগের দামটা ঢুকিয়ে দিতে? একটা প্রোডাক্টের দাম যদি 5000 টাকা হয়, সেখানে কি প্রোডাক্টের দাম 5015 টাকা হলে খুব সমস্যা হইতো? একটা প্রোডাক্টের দাম যদি 1580 টাকা হয়, সেই প্রোডাক্টের দাম 1595 টাকা হলে কি খুবই সমস্যা হইতো? হইতো না। কিন্তু মানুষ বুঝতেই পারতো না যে প্রোডাক্টের ভ্যালুর সাথে ব্যাগের দামটা দিয়ে দিছে। কিন্তু আড়ং এখানে বিশাল একটা প্ল্যানিং বা গেম খেলতেছে। সেটা হচ্ছে তারা বোঝাইতেছে তাদের প্রোডাক্টের ভ্যালু এতটাই টাইট করে রাখা হয় যে সেখানে একটা ব্যাগের দামও রাখা হচ্ছে না। ঠিক আছে? এটা হাস্যকর। আড়ং কিন্তু প্রতিটা প্রোডাক্টের দাম অন্যান্য জায়গায় শোরুমের তুলনায় অনেক বেশি রাখতেছে তাদের প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী। কিন্তু মানুষকে বোঝাইতেছে যে আমাদের প্রোডাক্টের ভ্যালু এতটাই ভালো যে আমরা যখন প্রোডাক্ট সেল করতেছি, প্রোডাক্ট সেল করার সময় প্রোডাক্টের দামের সাথে 15 টাকার ব্যাগের দামও রাখতেছি না। হ্যাঁ, আর মানুষ সেটা মনে করে ব্যাগের দাম পে করে হলেও আড়ং থেকেই প্রোডাক্ট কিনতেছে। কারণ একটাই, মানুষের মেন্টালিটি এরকমই কাজ করতেছে যে এরা খুব টাইট করে দাম রাখতেছে। তার মানে খুবই সাশ্রয়ী মূল্যে প্রোডাক্ট দিচ্ছে, ব্যাগটা ভাই তুমি কিনে নাও। ঠিক আছে? এটা কিন্তু এক ধরনের বিজনেস স্ট্র্যাটেজি। আড়ং আপনি একটা প্রতিষ্ঠানের বা প্রোডাক্টের প্রচারণা যদি আপনি নেগেটিভভাবে করেন বা পজিটিভভাবে করেন, যেভাবেই করেন, সেটা কিন্তু প্রচার হচ্ছে, সেটা কিন্তু স্প্রেড হচ্ছে। আপনি যদি একটা মানুষকে খারাপ বলেন, খুনি বলেন, প্রতারক বলেন, বাস্টার্ড বলেন, যাই বলেন, তাকে নিয়ে বলতেছেন বলেই মানুষ কিন্তু জানতেছে সেই ব্যক্তিকে। যদি তাকে নিয়ে কিছুই না বলেন তাহলে মানুষ জানবে কীভাবে, এটা প্রচারণা পাবে কীভাবে, তাই না? আড়ং কিন্তু এই গেমটাই খেলতেছে। আপনি আড়ংকে নিয়ে যত কথা বলবেন, আলোচনা করবেন, আড়ংয়ের ব্র্যান্ডিং হবে। যেমন আজকে আমি আড়ং নিয়ে কথা বলতেছি, একটা ভিডিওর মধ্যে হাজার বার হয়তো বলা হয়ে গেছে আমার আড়ং। আমার ভিডিও যারা দেখবে তারা কিন্তু এই আড়ংয়ের গল্পের পাশাপাশি আড়ংয়ের প্রোডাক্টের সাথে আড়ংয়ের যে শব্দটা এতবার উচ্চারণ করলাম সেটা কিন্তু আমিই পৌঁছায় দিচ্ছি।
যদিও আমি চাই না আড়ংয়ের প্রচারটা হোক, কারণ আমার কেন যেন মনে হয় আড়ং সঠিক রাস্তায় নেই। ওরা ইচ্ছা করলে ওদের প্রোডাক্টের দাম আরও অনেক কম রাখতে পারতো, প্রোডাক্টের দামের মধ্যেই ব্যাগের দামটাও নিয়ে নিতে পারতো। কিন্তু ওদের এই নাটকটা আমার একদম ভালো লাগে নাই। আর এই নাটকটার ইমপ্রেশনেই কিন্তু ওদের প্রোডাক্টের এত স্প্রেড। মানুষ যত বেশি আড়ং নিয়ে কন্ট্রোভার্সি করছে, ক্রিয়েট করতেছে, ওদের দেখবে শোরুমে তত বেশি ভিড়। আসলেই তাই। আমি আমার দেশে একটা জিনিস দেখতে পারছি, সেটা হচ্ছে কি বাংলাদেশের মানুষ একটা জিনিস খুব খায়, সেটা হচ্ছে নেগেটিভিটি। কোনো একটা ব্যক্তি সে কোনো একটা মহিলার কি যেন একটা চুরি করতে যে ধরা খাইছিল, ধরা খাওয়ার পরে সে বলেছিল আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। সে কিন্তু চোর। কিছুদিন পরে দেখলাম সে সেলিব্রিটি বনে গেছে। সে এত বড়ই সেলিব্রিটি হয়ে গেছে যে তাকে মানুষ পয়সা দিয়ে ভাড়া করে বিভিন্ন স্টেজে নিয়ে যাচ্ছে, সে যে ওখানে কথা বলতেছে। আরে ভাই, সে তো চুরি করে ধরা খেয়েছিল, তার তো জেলে থাকার কথা। সে আবার আর সেলিব্রিটি হলো কীভাবে? তার মানে কি এখানে শব্দটা হচ্ছে নেগেটিভিটি। সে কিন্তু নেগেটিভভাবে প্রচার হয়েছে, সে কিন্তু নেগেটিভভাবে স্প্রেড হয়েছে। পজিটিভ ওয়েতে বাংলাদেশের কোনো মানুষ খুব সহজে স্প্রেড হতে পারে না, মানুষের কাছে রিচ পায় না, যতটা না নেগেটিভ ওয়েতে পায়। মানুষ যখন অন্য মানুষকে নিয়ে বা স্পেসিফিক কোনো পার্সনকে নিয়ে সমালোচনা করে, সবাই করে, অনেকে করে, বারবার করে, যেখানে সেখানে করে, অনলাইনে করে, অফলাইনে করে, তখন কিন্তু অটোমেটিক সে ভাইরাল হয়ে যায়। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেছেন, মানুষ কি সবাইকে নিয়ে সমালোচনা করে? অবশ্যই করে না। মানুষ তাকে নিয়ে সমালোচনা করে যার মধ্যে অনেক নেগেটিভিটি আছে, যার অনেক খারাপ গুণ আছে, যার অনেক কুফল আছে, যার অনেক খারাপ কার্যকলাপ আছে। মানুষ তাদেরকে নিয়ে সমালোচনা করে, আর তারাই বেশি স্প্রেড হয়। যেমন হিরো আলমের মতো একটা অখাদ্য, সে কিন্তু এখন ট্রেন্ডিংয়ের ফার্স্ট পজিশনে আছে। বুঝতে পারছেন কাহিনি? আড়ং জানে কিভাবে তার বিজনেসকে স্কেল আপ করতে হবে, আড়ং জানে কিভাবে তার ব্র্যান্ডকে ফ্রি প্রমোশন করতে হবে। আর আমরা কিন্তু সাধারণ জনগণ সেই ফাঁদের মধ্যে আটকা পড়ে আছি, 15 টাকার ব্যাগ নিয়ে আটকা পড়ে আছি। আরে ভাই, আমি যদি 5,000 টাকা দিয়ে প্রোডাক্ট কিনতে পারি, তা 15 টাকার ব্যাগ কিনতে সমস্যা কি আমাদের? আমাদের কি এমন কোনো প্রোডাক্ট আছে যে প্রোডাক্টের গায়ে ব্র্যান্ডের সিল থাকে না, যে প্রোডাক্টের গায়ে ব্র্যান্ডের নাম লেখা থাকে না? তাহলে আড়ং ব্যাগ দিচ্ছে, সে তো তার ডিজাইনের মতো একটা ব্যাগ তৈরি করছে। সে বলতে যাচ্ছে আড়ংয়ের প্রোডাক্টও একটা প্রোডাক্ট, আড়ংয়ের ব্যাগও একটা প্রোডাক্ট। তার মানে আপনারা যদি ব্যাগটাকে ফ্রি মনে করেন, করতেই পারেন, বাট আড়ং কিন্তু সেটা মনে করতেছে না। আড়ং মনে করতেছে ব্যাগটাও আমাদের একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টের আমাদের একটা ব্র্যান্ডের লোগো দিয়ে রাখছি, আমাদের ওয়েবসাইটের নাম দিয়ে রেখেছি, আমাদের বিভিন্ন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছি, এটা আমাদের একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা যদি তুমি ইউজ করো বা পারচেস করো, তাহলে তুমি তোমার শাড়ি কাপড়গুলো এই প্রোডাক্টের মাধ্যমে বহন করে নিয়ে যেতে পারবা। তোমার যদি প্রয়োজন হয় তবে তুমি কিনো, না প্রয়োজন হলে কিনো না। কিন্তু এটা কিন্তু একটা কার্যকরী প্রোডাক্ট। আশা করি বুঝতে পেরেছেন। যদি আড়ং সম্পর্কে আপনার কোনো মতামত থাকে, কমেন্টসে লিখে জানাতে পারেন। ধন্যবাদ।